রাত গভীর। বনানী ডিওএইচএসের একটি ফ্ল্যাটে কড়া নাড়ে ডিবির একটি দল। দরজা খুলতেই এক বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়, আপনি কে? আত্মবিশ্বাসের সঙ্গে তিনি উত্তর দিলেন, তিনি মুজাফফর, মেয়ের বাবা। আর এই একটি উত্তরেই শেষ হয় ৪৫ বছরের পলাতক জীবন। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মুজাফফর হোসেন। ১৯৮১ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তিনি ভারতে পালিয়ে যান। সেখানে ভুয়া পরিচয় ও জাল নথিপত্র তৈরি করে বহু বছর আত্মগোপনে থাকেন এবং বিভিন্ন দেশেও যাতায়াত করেন। পরে গোপনে দেশে ফিরে বনানীতে সাধারণ মানুষের পরিচয়ে বসবাস শুরু করেন। অপরাধী যতই চতুর হোক, কোনো না কোনো সূত্র সে রেখেই যায়। ডিবির বিশ্বস্ত টিম জানতে পারে মুজাফফরের মেয়ে একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেলে চাকরি করে। মেয়ের গতিবিধি পর্যবেক্ষণ করে গোয়েন্দারা বনানীর বাসাটি শনাক্ত করেন। মুজাফফর চেহারা বদলালেও গোয়েন্দাদের কাছে তার একটি অকাট্য প্রমাণ ছিল, তার নাকের ঠিক নিচে থাকা একটি আঁচিল সদৃশ জন্মদাগ। বুধবার গভীর রাতে আসে সেই চরম মুহূর্ত। ডিবির দল ছদ্মবেশে ওই বাসায় যায় এবং নিজেদের এয়ারটেল অফিসের কর্মী পরিচয় দিয়ে মেয়ের খোঁজ করে। এত রাতে অফিসের লোক আসায় সন্দেহ নিয়ে ভেতর থেকে দরজা খোলেন এক বৃদ্ধ। গোয়েন্দাদের চোখ সঙ্গে সঙ্গে আটকে যায় বৃদ্ধের নাকের নিচে সেই তিলটি দেখে। নিশ্চিত হওয়ার জন্য গোয়েন্দারা বলেন, মুরব্বী, আমরা আপনাকে চিনি না, আপনি কে? চরম আত্মবিশ্বাসের সঙ্গে বৃদ্ধ উত্তর দেন, তিনি মুজাফফর, মেয়ের বাবা। নিজের নামটাই কাল হলো তার জন্য। এক মুহূর্ত সময় নষ্ট করেনি ডিবির চৌকস দল। পলকের মধ্যে পকেট থেকে বের হয়ে আসে হ্যান্ডকাপ। হতভম্ব মুজাফফর। দীর্ঘ ৪৫ বছরের ছদ্মবেশের সমাপ্তি ঘটে ডিবির নিখুঁত খাঁচায়। আজাদ ফারুক, সময়ের আলো।